The recording has been started, so চলেন শুরু করি আমরা। আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ওকে, সো আজকে আমরা যেটা করব সেটা হলো দিস ইজ আওয়ার ল্যাব 4। ল্যাব 4 এ আমাদের টাস্কটা হইলো টু ইমপ্লিমেন্ট আ ফুল অ্যাডার। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, অ্যাডার দিয়ে কি কাজ করে বলেন তো? তার নেম স্যার, যোগ ইটসেলফ করে। সাজেস্ট। হ্যাঁ, যোগ করে। সো চলেন আপনাদেরকে দেখাই হাউ টু অ্যাড। ধরেন আমাকে যদি আমরা একদম ডেসিমেলের দুইটা যোগ দেখি, আপনাদের কি ক্লাসে অ্যাডার পড়াইছে এখনো থিওরি ক্লাসে? স্যার অ্যাডার অনেক শেষে পড়ায়। আচ্ছা, তাহলে কি আমি অনেক আগে পড়াচ্ছি? আচ্ছা, এনিওয়ে কিছু করে না, এটা আমাদের ল্যাব 4 এর টপিক ছিল, সো আমাদের এই ক্লাসে পড়াইতে হবে। এন্ড চলেন সেভাবে আমরা দেখি। সো আমরা প্রথমে একটা ধরেন ডেসিমেল নাম্বারের যোগ দেখি, ঠিক আছে? 114 আর ধরেন 129। আচ্ছা, এই জিনিসটাকে যদি আপনাকে অ্যাড করতে বলে আপনি কিভাবে করবেন? প্রথমে রাইট মোস্ট বিট থেকে শুরু করবেন, মানে রাইট মোস্ট ডিজিট থেকে। ইয়েস অর নো? জি স্যার। সো আপনারা এটা কিভাবে করবেন বলেন তো? 4 + 9 কত হয়? 13. 13. So 13, 3 will be here and 1 will be passed forward as a carry, right? So Yes, এখানে sir. এখানে ক্যারি কত গেল? 1. So 1 1 2 4 and 1 1 2. This is right. তাহলে আপনারা দেখেন, যে কোনো একটা আমি যদি সিঙ্গেল ডিজিট অ্যাড করতে চাই, তাহলে সিঙ্গেল ডিজিট অ্যাড করার জন্য আমার পসিবল ইনপুট কয়টা? 3টা না? Yes, sir. কারণ কি? কারণ হইলো যে আমার ফার্স্ট একটা বিট, ফার্স্ট আমি বারবার বিট বলতেছি, বিট শুধুমাত্র বাইনারি ক্ষেত্রে আমরা বলি দিস শুড বি ডিজিট। সো ফার্স্ট একটা ডিজিট, সেকেন্ড একটা ডিজিট, আরেকটা কি এখানে যে ক্যারিটা ঢুকতেছে, ক্যারি ইন, ইয়েস অন? জি স্যার। সেক্ষেত্রে এর ক্যারি ইন কত? 0। কোনো ক্যারি না থাকলে কি 0? আর এর ক্যারি ইন কত? 0, কারণ কি ওদের কোনো ক্যারি নাই। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। Ji, sir. আচ্ছা, সো এবার আসি আমরা এই জায়গাটায়। এখন ধরেন এই তিনটা আমি অ্যাড করলাম, তাহলে অ্যাড করার পরে কি হয়েছে? অ্যাড করার পরে আমার আউটপুট কয়টা? এনিওয়ান? 3টা. তিনটে কিভাবে? ইনপুট নিয়ে না হয় আমরা ডিসাইড করলাম যে ইনপুট কি কি আমার, সি ইন, এ আই, বি আই। এখন আউটপুট তিনটা কিভাবে বলেন তো? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। Ji, sir. আচ্ছা, অ্যাকচুয়ালি আউটপুট দুইটা। এই যে দেখেন আউটপুট এখানে 3 বসছে আর 1 কি আমার পরেরটার ক্যারি হিসাবে গেছে না? জি স্যার। সো এখানে যেটা বলবো আমরা সেটাকে বলবো এসআই। যেমন 8 নাম্বারের সাম হয়ে কত বসছে? এসআই। আর পরেরটার ক্যারি হিসাবে কত গেছে? 1 গেছে না? সো এটাকে আমরা বলবো সি আউট আই। আমি কি বুঝাইতে পারছি? Ji, sir. তার মানে কি? তার মানে হলো যে আমার প্রত্যেকটা ডিজিটের ইনপুট হিসাবে কি কি ঢুকবে? সি ইন আই, এ আই, বি আই, আর আউটপুট হিসাবে কি বের হবে? এস আই, যেটা ওটা সোজা নিচে বসে যাবে। আর সি আউট সেটা কি পরের ডিজিটে যাবে। এতটুকু কি সবাই ক্লিয়ার? জি স্যার। স্যার আবার একটু রিপিট করলে ভালো হতো। ঠিক কোন জায়গা থেকে রিপিট করব? প্রথম থেকে স্যার নাকি? এই যে আউটপুট, ইনপুট আউটপুট থেকে। আচ্ছা, তাহলে আমি আবার একটু পিছনে যাই। এই এডিশনটা কি আপনি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, মানে যিনি কোশ্চেন করবেন উনি একের পর এক রিপ্লাই দিয়ে। সো যদি এডিশনটা আপনি বুঝতে পারেন তাহলে একটা জিনিস বলেন যে একটা ডিজিটের পসিবল কয়টা ইনপুট থাকে একটা ডিজিট যোগ করার জন্য? ওর প্রথমটার ভ্যালু, সেকেন্ডটার ভ্যালু, আর কি আগের ডিজিট থেকে ওর যে ক্যারিটা আসছে সেটা। জি স্যার। তিনটা না? তার জি। মানে কি? তার মানে কি আমি যদি, মানে আমরা তো ডিজিট বাই ডিজিট যোগ দিই, তো ধরেন আমি এটা 2 নাম্বার ডিজিট ধরলাম, i is equals to 2 এখানে, রাইট? ধরে নিলাম এটা ফার্স্ট, এটা সেকেন্ড, সেকেন্ড ডিজিট ধরলাম। তাহলে সেকেন্ড ডিজিটে আমার ইনপুট কি কি বলেন তো? সি ইন আই, এই যে ক্যারিটা আগেরটার থেকে ইনপুট ক্যারি, ইয়েস জি। অর নো? জি স্যার।
ওর প্রথম ডিজিটের ভ্যালু এআই, আর ওর জি, স্যার। সেকেন্ড ডিজিটের ভ্যালু কি বিআই। বিআই। আমি কি এতটুকু সবাইকে বুঝাইতে পারলাম? জি স্যার। আচ্ছা, এবার দেখেন অ্যাড হওয়ার পরে ওর পসিবল আউটপুট কয়টা? ওর পসিবল আউটপুট অ্যাকচুয়ালি দুইটা। কি কি বলেন তো? ওর একটা সাম কি সোজা নিচে বসে যাচ্ছে, জি, স্যার। আরেকটা ক্যারি কি জি, পরের স্যার। ডিজিটে যাচ্ছে। ক্যারি বিট পরের ডিজিটের সাথে চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি ওর এস আই আরেকটা কি সি আউট আই। আমি কি এটা বুঝাইতে পারছি? জি, জি স্যার। স্যার। আচ্ছা, সো আরেকটা জিনিস কি আপনারা শিওর যে সি ইন আই ইজ ইকুয়ালস টু সি আউট আই মাইনাস ওয়ান? এটা নিয়ে কি কারো কোনো সন্দেহ আছে? হ্যালো, এটা কি বুঝছেন কেউ? না স্যার। না, একটু স্যার। এক্সপ্লেন করলে ভালো হয়। এই ইনপুট এটা কত আই নাম্বার, আই নাম্বারের সি ইনটা কি অ্যাকচুয়ালি এর আগেরটা সি আউট না? জি, স্যার। সো আই এর সি ইন হলো কি আই মাইনাস ওয়ান এর সি আউট। এবার বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, এবার আচ্ছা। বুঝছি। স্যার আচ্ছা। আরেকবার একটু বলেন স্যার, কোনটা? এখন যেটা বললেন স্যার। আপনি দেখেন এটা কত আমার আই নাম্বার ডিজিট, সেকেন্ড ডিজিট, রাইট? আই ইজ ইকুয়ালস টু 2। তো আই ইজ ইকুয়ালস টু 2 এর যেটা সি ইন, যেটা ইনপুট, সেটা কি অ্যাকচুয়ালি আই মাইনাস ওয়ান মানে কত 1 এর সি আউট না? ওয়ান এস সি আউট। জি স্যার। এটা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, সো এতটুকু কি কারো কোনো সমস্যা? আচ্ছা, না স্যার। সো লেটস জাম্প ফরওয়ার্ড। চলেন আমরা এবার বাইনারিতে অ্যাড করা শিখি। ওরা 6 অ্যাড করব। 4 এর বাইনারি কত বলেন তো? 100 100 আর 6 এর 01 0110। তাহলে চলেন অ্যাড করি। এখানে আমার সি ইন কত 0, এ 0, এ আই 0, বি আই 0, তাইলে আমার এস 0 এস আই কত, এস 0 কত 0 0, সি আউট কত মানে পরেরটা সি ইন 0 0। এরপরে পরেরটাতে অ্যাড করেন 0 0 1। আমার তাহলে 1 আসে। এস এর ভ্যালু কত 1 1 1। আর পরেরটার সি ইন কত 0 0 মানে এটা সি আউট আর কি, জি whatever। তাহলে 0 1 1 তিনটা অ্যাড করলে এখানে আমার কত আসে 0 0 0 সি আউট কত 1 1 তাহলে পরেরটা 1। পরেরটাতে কি করব 1 0 0 অ্যাড করলে কত আসে তাহলে 1 ই আসে। 1 0 1 0 মানে কত? 10 না সবাই কি বুঝতে পারছেন? স্যার এটা এইভাবে করা লাগে কেন ক্যারি নিয়ে স্যার? আমরা তো আগেও তো এইভাবে করছি স্যার। আগে কিভাবে করছেন? মানে স্যার ক্যারিটা জাস্ট শেষের দিকেই যোগ করে দিলে হইতো, যে স্যার আমি একটা ইনপুটটা পরেরটায় নিয়ে গেলাম কাউন্ট হিসাবে, এটা কেন করতেছি? মানে কি আপনারা কি আগে কিভাবে করতেন যোগ? তাহলে আগে যোগের আমরা সময় কি তো নরমালি 0 0 ইকুয়াল 0 0 1 1 1 1 0 হাতে ক্যারি 0 0 1 1। ওই হাতের ক্যারিটাই আমি এখানে লিখছি, আমি বুঝাইতে পারছি? ওটা আমি হাত- বুঝতে পারছি, মানে শুরু থেকেই ক্যারি নিয়ে করতেছিলাম, এটা বলতেছিলাম। হ্যাঁ, আরেকটা ব্যাপার হলো যে আপনার ওই ক্যারিটা ও তো কম্পিউটার, ও তো মানুষ না, রাইট? সো ওকে সবসময় ইকুয়াল ইনপুট দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এবার আপনারা কি একটা জিনিস বুঝছেন? এবার চলেন আমরা 1 বিটের অ্যাডার করি। 1 বিটের অ্যাডার মানে হলো এ কি করতে পারে, শুধুমাত্র একটা বিট যোগ করতে পারে। আমি কি এটা বুঝাইতে পারছি? ধরেন খালি এই অপারেশনটা ও করতে পারে। এটা কি বুঝতে পারছেন সবাই? জি এখানে এখানে আমার এই নাম্বারটা কত 4 বিটের না? 4 বিটের কি না 4টা বিট না? ইয়েস অর নো? জি স্যার। আমি আমি অ্যাডার বানাবো কার জন্য? একটা সিঙ্গেল বিটের জন্য। আমি কি এটা বুঝাইতে পারছি? স্যার মানে একটা সিঙ্গেল রো আর কি, তাই তো? হ্যাঁ, একটা সিঙ্গেল কলাম। দিস ইজ কলাম নট রো। জি স্যার, একটা সিঙ্গেল কলাম। একটা সিঙ্গেল কলাম। তাহলে আমার এই টোটাল 4 আর 6 যোগ করার জন্য আমার এরকম কয়টা অ্যাডার লাগবে? 4টা অ্যাডার। জি স্যার। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি, আচ্ছা। স্যার। তাহলে স্যার চলো অ্যাডারটা একটু বললেন স্যার, আমরা তো আসলে পড়া হয়নি স্যার। মানে কি বলবো? অ্যাডার সম্পর্কে অ্যাডার আমি এতক্ষণ যা বললাম এগুলো কি? এই এতক্ষণ পর্যন্ত বাইনারি, এটা তো আমি বুঝতে পারছি স্যার। এই যে হ্যাঁ, আপনি তাহলে আপনারা সামনে একটু থাকেন।
দেখতে আচ্ছা। পারেন। এতক্ষণ পর্যন্ত আপনি বুঝছেন তো নাকি? হ্যাঁ, এটা হচ্ছে। স্যার এটা কি বাইনারি যোগফলও বলে না? বাইনারি যোগফল হ্যাঁ বলে, বাট হু ওয়ান্ট টু সে দিস? আপনি এখানে এস বলবেন আর পরটা যেটা চাই সেটা সি আউট করবেন, এইভাবেই হবে। এতটুকু কি বুঝছেন সবাই? জি জি স্যার। স্যার। জি স্যার। তার মানে আমার এই একটা একটা করে বিট যোগ করতে পারবো আমি। তার মানে কি করব, তারপর আমি এরকম 4টা অ্যাডার বসাবো। 4টা অ্যাডার বসাইলে আমি ওর মধ্যে এই এ দিব, বি দিব, সি ইন ঢুকবে, তারপর ওর একটা এস আসবে, এটা এখানে বসাই দিব। সি আউট যেটা আসবে সেটা কি পরেরটা সি ইন হিসাবে পাঠিয়ে দিব। ওটার মধ্যে এ ঢুকবে, বি ঢুকবে, ওটার আউটপুট এস যাবে, ওটা সি আউটকে কি ও পরেরটার মধ্যে সি ইন হিসাবে পাঠিয়ে দিবে। এভাবে যে কাজটা চলতে থাকবে, এটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। এটা নিয়ে কারো কোনো কনফিউশন? নো স্যার। তার মানে আমরা একটা 1 বিট অ্যাডার দিয়ে কয়টা ভ্যালু যোগ করতে পারি? একটাই ভ্যালু, মানে 1 বিট যোগ করতে পারি। 1 বিটে 3টা ইনপুট ঢুকবে, 2টা আউটপুট বাইর হবে। এতটুকু কি সবাই ক্লিয়ার? স্যার। এটা নিয়ে Yes, কারো sir. কোনো কনফিউশন? এনিবডি? আমি তারপরে প্রসিড করব। কারো কোনো কনফিউশন No, কি আছে? sir. আচ্ছা, No, sir. সো লেটস জাম্প হিয়ার। তাহলে হলো আমার একটা অ্যাডারের কাজ কি? একটা অ্যাডারে হইলো, এটাকে যদি আমি একটা অ্যাডার ধরে নিই, এটা একটা একটা বক্স, সেটাকে আপনি ডিজাইন করতে হবে। এর মধ্যে ঢুকবে কি কি? ধরেন 5 নাম্বার বিটের এ, 5 নাম্বার বিটের বি, আর কি 4 নাম্বার বিটের যে সি আউট, মানে 5 নাম্বার বিটের যে সি ইন। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আর এটা থেকে বের হবে কি? একটা এস আর একটা সি আউট। আমি কি এটা বুঝাইতে পারলাম সবাইকে? জি স্যার। একটু কারো কোনো কনফিউশন? না না স্যার। স্যার। আচ্ছা, যদি কনফিউশন না হয় তাহলে এখানে আসেন, আমরা একটা ট্রুথ টেবিল বানাবো। তাহলে আমার পসিবল ইনপুট কি কি? ট্রুথ টেবিলের বামে কি থাকে? ইনপুটগুলো ডানে কি থাকে? আউটপুট। ইয়েস অর নো? স্যার ডানে আউটপুট, বামে ইনপুট। বামে ইনপুট, ডানে আউটপুট। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। তাহলে ইনপুট আমার কি কি? সি ইন, এ, বি, তিনটে কি আমার ইনপুট? ইয়েস অর নো? Yes, sir. Yes. এবার দেখেন এই তিনটে ইনপুটের মধ্যে কয়টা কম্বিনেশন হইতে পারে পসিবল? স্যার 8টা। 2 টু দি পাওয়ার 3। এটা এটা কি সবাই মানেন তো নাকি? Ji, sir. জি স্যার। এটা নিয়ে কারো কোনো কনফিউশন? No, sir. No, sir. আচ্ছা, তার মানে কি? তার মানে হইলো যে আমার 2 টু দি পাওয়ার 3টা মানে কত? 8টা ইনপুট হইতে পারে। 8টা ইনপুট কি কি? 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, রাইট? চলেন আমরা এবারে ট্রুথ টেবিলটা বানানো ট্রাই করি। আপনি আমাকে বলেন 3টে 0 অ্যাড করলে এস এর ভ্যালু কত হবে? 0 জিরো out? হবে। এটাও সি আউট? জিরো। 0 0 1 0 0 1 অ্যাড করলে এস এর ভ্যালু কত? স্যার এস এর ভ্যালু 1, সি এর ভ্যালু 1 সি আউটের ভ্যালু 0, সি ইন এর ভ্যালু মানে 0 1 0 যোগ করলে এস এর ভ্যালু কত? 1 সেখানে 1 আর আউট হচ্ছে 1 স্যার। 0 1 1 0 ক্যারি 1। ক্যারি 1। এখন কি বুঝতে কারো সমস্যা হচ্ছে এগুলা? না স্যার। 1 0 0 1 ক্যারি 1 ক্যারি 0 থাকতেছে। ক্যারি 0, এস এর ভ্যালু কত? 1 1 0 1 এ 0 আর 1 1 1 1 0 তে 0 1 ট্রিপল 1 এ 1 1 1 1। এই টেবিল কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। বুঝেন না এরকম কেউ? আচ্ছা, তার মানে আপনারা এর আগেও সার্কিট বানাইছেন, এখনো বানাবেন। এটা হলো অ্যাডার। যারা বলতেছেন অ্যাডার পারেন না, অ্যাডার সবই আপনারা শিখে ফেলছেন এখন। তাহলে অ্যাডারের মধ্যে আমার ঢুকতেছে কি? একটা সি ইন, ওই যে আপনাদের দেখাইছিলাম অ্যাডার দিয়ে কি আপনি একটা বিট ইমপ্লিমেন্ট করতে পারবেন? ইয়েস অর নো? তাহলে এআই আরেকটা কি বিআই, এই তিনটা জিনিস কি করতেছে? আমার অ্যাডারে ঢুকতেছে, আর এখান থেকে কি বের হবে? এস আর সি আউট। ইয়েস অর নো? জি স্যার। Yes, sir. Yes, sir. তাহলে sir. আপনারা এখান থেকে এই যে মিন টার্ম দিয়ে আপনারা কি ইকুয়েশন বানানো শিখছেন না? তাহলে আপনারা কি এস এর জন্য একটা ইকুয়েশন আর সি আউটের জন্য একটা ইকুয়েশন বানাইতে পারবেন না? জি স্যার। পারবেন কি না? ইয়েস অর নো সবাই? জি স্যার। জি স্যার পারবো। ইয়েস স্যার পারবো। তাহলে সেটাই আপনাদের অ্যাডারের, পারবো, sir. সেটাই অ্যাডার। স্যার মিন টার্ম করে স্যার। মিন টার্ম করে, কে ম্যাপ ইউজ করে, লাস্ট ক্লাসে দেখাইছিলাম না? লাস্ট ক্লাস বা তার আগের ক্লাসগুলোতে। জি স্যার, এমন করে করবো তাই তো? হ্যাঁ, তাহলে আপনি কি এস এর জন্য একটা ইকুয়েশন পাবেন, সি আউটের জন্য একটা ইকুয়েশন পাবেন। সেটাই কি আমার অ্যাডারের ইকুয়েশন? তাই তো?
জি স্যার। আচ্ছা, এবার আসি পার্ট 2 তে পরে যাই। তাইলে আপনি একটা এস এর ইকুয়েশন পাবেন, একটা সি এর ইকুয়েশন পাবেন। ইকুয়েশনগুলো এরকমই হবে, বাট আপনারা বাইর করবেন, সেগুলো আপনাদের কাজ। আজকের ল্যাব টেস্টটা একটু লম্বা। এখন সমস্যা কি, আপনার ল্যাব টেস্টে আরো বাড়তি কিছু আছে, সেটাতে একটু পরে আসি। এখন হইলো আমি যে একটা অ্যাডার পাচ্ছি না, এই অ্যাডারটা কয় বিট অ্যাড করতে পারে বলেন তো? স্যার 1 বিট। 1 বিট, কারণ আপনি দেখুন 1 বিটের ইনপুট 1 বিটের আউটপুট। তার মানে কি, তার মানে এর মধ্যে একটা কি ঢুকবে, এআই, একটা বিআই, আরেকটা কেউ সি ইন, যেটা কোত্থেকে আসবে? আগেরটা ক্যারি বিট থেকে আসবে। আগেরটা ক্যারি বিট থেকে আসবে, আর এ সি ইন কি পরেরটা যাবে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ইয়েস স্যার। এভরিবডি? জি স্যার। আচ্ছা, এআই বিআই, প্রথমটা সিন কত হবে? প্রথম বিটের সিন বাই ডিফল্ট আমরা কত দিব? 0 দিব। তারপর এটা একটা এস আসবে, আর এটা যে সিটা সেটা কই যাবে পরেরটাতে? ইয়েস অর নো? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তার মানে আপনাদের কাজ হইলো এই 1 বিট ফুল অ্যাডার প্রথমে আপনারা কি করবেন, 1 বিট ফুল অ্যাডার আপনারা এরকম ডিজাইন করবেন। তারপর যেটা ডিজাইন করছেন ওটা জাস্ট কপি পেস্ট করে 4 বার বসাবেন। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। হ্যালো, 4 বার বসায় খালি কি করবেন, ওদের এই সি আউটটা পরেরটা সিন এর সাথে কানেক্ট করে দিবেন। আমি কি বুঝাইতে পারলাম? জি জি স্যার। স্যার। জি স্যার। সে দিয়ে আপনারা কি করবেন, 58 এই দুইটার সংখ্যা আমাকে যোগ করে দেখাবেন। 8 এর বাইনারি ভ্যালু কত? 100। এটা কি আমি বুঝতে পারছি? তো আপনারা কি করবেন, তার মানে এরপর আপনারা একটার মধ্যে ইনপুট দিবেন 0 1, একটা 0 0, একটা 0 0, একটা 1 1, এভাবে ইনপুট দিয়ে আপনারা আমাকে কি করবেন, যোগ করে দেখাবেন। আমি কি সবাইকে বুঝাইতে পারলাম? আচ্ছা, আর সিন গুলো কি করবেন, আগেরটা সি আউটের সাথে কানেক্ট করে দিবেন। এটা তো লজিসিমে ইমপ্লিমেন্ট করতে পারবেন, রাইট? আচ্ছা, এটা হবে ফার্স্ট টাস্ক। এবার আসি পরের দুইটা টাস্ক। এটা কি আপনি 1 বিট ফুল অ্যাডার দিয়ে ইমপ্লিমেন্ট করলেন না, তাই তো? 1 বিট কয়টা লাগছে আমার? 4টা। 4টা 1 বিট দিয়ে আপনি 8 আর 9 যোগ করলেন। মজার ব্যাপার হইলো এরপর আপনাদের টাস্ক হিসাবে আরো দুইটা আছে, সেটা হইলো আপনার 2 বিট ফুল অ্যাডার আর 4 বিট ফুল অ্যাডার। আপনাদেরকে এটা আমি চেহারা দেখানোর কথা না, তাও আমি আপনাদেরকে একটু চেহারাটা দেখাই, তারপর আপনারা এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। আসি 2 বিট। আচ্ছা, 2 বিটে প্রথমে আসি। তাহলে কি হইলো, 2 বিটে কিভাবে করবেন এটাতে আসি, তারপর আমি আপনাদেরকে ছবি দেখাইতে নিয়ে যাব। এখন আপনি ধরেন 2 বিটে আপনার এ কত, আমার 8, 8 মানে কত? 1000, বি কত? 1001। 9 মানে 1001। তার মানে কি আপনি 2 বিটের দুইটা বিট একসাথে যোগ করতে পারবেন? জি স্যার। আচ্ছা, দুইটা বিট যদি আপনি একসাথে যোগ করতে পারেন, তাহলে আপনি বলেন তো চাইলে 2 বিটে আমার ইনপুট কয়টা হবে? স্যার 2 বিটে ইনপুট হবে দুইটা। 2 বিটে ইনপুট দুইটা না, 2 বিটে ইনপুট হবে 5টা। কেন আমি তাকে বলি, এ এর প্রথম পজিশন, বি এর প্রথম পজিশন, এ এর দ্বিতীয় পজিশন, বি এর দ্বিতীয় পজিশন, আর ঠিক প্রথমে একটা ইনপুট ঢুকছে না, সিন। জি স্যার। আমি কি সবাইকে এটা বুঝাইতে পারলাম? হ্যালো, জি স্যার। এখন আপনার এখানে অপটিমাইজড কি হয়েছে, এই যে সেকেন্ডের যে সি ইন সেটা কিন্তু কি হয়েছে, সার্কিটের মধ্যেই নিজেদের মধ্যে কি হবে, মানে ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আপনার কি প্রথম বিটের সিনটা তো ঢুকাইতে হবে, রাইট? এটা কি বুঝছেন সবাই? তাহলে আমার কয়টা অ্যাডার লাগবে এরকম? দুইটা। আর 4 বিটের অ্যাডার হলে কয়টা লাগবে? একটা। আমি কি এটা বুঝাইতে পারলাম সবাইকে? জি স্যার। আচ্ছা, আমি জানি এইভাবে হাইপোথেটিক্যালি বুঝতে অনেকের সমস্যা হবে, যার কারণে যদি এটা আমার দেখানোর কথা না আপনাদের, ফর দ্য ইজ অফ ইউর আন্ডারস্ট্যান্ডিং আমি এইভাবে দেখাইলাম। দেখেন আপনার কি মানে 2 বিটের হইলে আপনার কয়টা ইনপুট হবে? 5টা ইনপুট হবে না? ইয়েস অর নো? A0, A1, B0, B1 আর কি CI। এটা ক্লিয়ার কিনা সবাই? জি স্যার, ক্লিয়ার। এবারে 5টা ইনপুটের চেয়ে আমার পসিবল আউটপুট কয়টা? 3টা। পসিবল আউটপুট 3টা। কিভাবে তাও বলতেছি। আমি জানি এটা যদি আমার 2 বিট হয়, আমি জানি এর মধ্যে আমার 2 বিটে A1 A0 দিতে হবে, B1 B0 দিতে হবে, আর কি করতে হবে? সিন দিতে হবে। তাইলে ওর আউটপুট কি হবে? প্রথম বিটের সাম, সেকেন্ড বিটের সাম, আর কি ওর একটা সি আউট থাকবে, যেটা আমি কি করব, এরকম পরের অ্যাডার থাকলে তাকে পাঠিয়ে দিব।
আমি কি এটা বুঝাইতে পারছি সবাইকে? এভরিওয়ান? জি স্যার। বাকিরা সবাইকে জিজ্ঞেস করছে। জি স্যার। জি স্যার বুঝেছি। তার মানে কি? তার মানে আমার ইন্টারমিডিয়েটেরই ইনগুলো লাগতেছে না, লাইক সেকেন্ড বিটের ইন, থার্ড বিটের ইন, এগুলো আমরা নিজেরা এমন ভাবে সার্কিটটা ডিজাইন করব যে আমি আমার সার্কিট ডিজাইন করে আপনারা অনেক ইজি, এখন আপনারা সবাই পারবেন। আপনার ইনপুট কয়টা আউটপুট কয়টা সেটা যদি আপনারা ডিসাইড করে ফেলতে পারেন, তাহলে ইনপুটে কি করবেন 0 0 0 0 0 1 এভাবে কম্বিনেশনগুলো বসাবেন, আর তারপর কি করবেন S0 S1 C0 এগুলোর কি করবেন আপনারা ইকুয়েশন বিল্ড আপ করবেন। আমি কি বুঝতে পারলাম সবাইকে? জি স্যার। এভরিবডি? আর কোনো কনফিউশন? আই গেস নো। না স্যার। আচ্ছা, এরপরে হলো যে আপনাদের পরের টাস্ক হলো 1 4 বিট ফুল অ্যাডার। এখন 4 বিট ফুল অ্যাডারটা অনেক বিশাল, এই যে আপনারা দেখছেন এটা। হ্যালো, আচ্ছা আমি 4 বিট ফুল অ্যাডারের কনসেপ্টটা ব্যাখ্যা করি। কনসেপ্টটা ব্যাখ্যা করার পরে আপনারা 4 বিট ফুল অ্যাডারটা লজিসিমে ইমপ্লিমেন্ট করতে হবে না, কারণ অনেক কমপ্লেক্স সার্কিট হবে এবং 1 আওয়ার 20 মিনিটসের মধ্যে কেউই পারবেন না এটা ইমপ্লিমেন্ট করতে। সো আপনারা যেটা করবেন যে 1 বিট ফুল অ্যাডার 4টা ইউজ করে আপনারা 4 বিটের যোগফল করে আমাকে দেখাবেন, রাইট? হ্যালো, তারপর 2 বিটের ফুল অ্যাডার 2টা ইউজ করে আপনারা কি করবেন, সে 4 বিটের যোগফল করেই আমাকে দেখাবেন। বুঝতে পারছি? জি স্যার। আর 4 বিটের একটা যে ফুল অ্যাডার সেটা শুধুমাত্র আপনারা সূত্রক সারণী আর ইকুয়েশন ইমপ্লিমেন্ট করুন, মানে ইকুয়েশন বের করবেন, ডিরাইভ করবেন। আমি কি বুঝাইতে পারছি? স্যার সত্য সারণী বলতে কোনটা বুঝালেন? ট্রুথ টেবল, দ্য টেবল ইটসেলফ। ওকে, এখন আসি আমি 4 বিটের ফুল অ্যাডার নিয়ে একটা ধারণা দিই। আপনারা 4 বিট শুনলে আপনার কি মনে হচ্ছে কয়টা ইনপুট ঢুকবে এখানে? 4টা। এ 4 বিট একসাথে, বি 4 বিট একসাথে ঢুকবে না? হ্যালো, A2 A1 A0 B3 B2 B1 B0 এবং কি একটা সিন ঢুকতে পারবে না? প্রথম বিটের জন্য সিন ঢোকাতে আপনি অপশন রাখতে হবে, কারণ এটা হয়তো আপনি 4 বিটের ফুল অ্যাডার বানাচ্ছেন, আপনি হয়তো 8 বিটের সংখ্যা যোগ করতে হবে, তখন কি আপনার এরকম 4 বিটের দুটো ইউজ করতে হবে না? জি স্যার। তাহলে আপনার কি করতে হবে, একটা সিন এর অপশন রাখতে হবে। আর তাইলে এটা আউটপুট কয়টা হবে? স্যার আউটপুট দুটো হবে, একটা হচ্ছে ক্যারি বিট আউট হওয়ার জন্য আর একটা হচ্ছে এটা সামটা বের হবে। আউটপুট 5টা হবে, S0 S1 S2 S3, 4টা বিটের 4টা যোগফল এবং কি সি আউটটা কি হচ্ছে S3 এর পর যে আউটটা যাবে। আমি কি সবাইকে বুঝাইতে পারলাম? জি স্যার। স্যার তার মানে যতগুলো ইনপুট ততগুলো আউটপুট? হ্যাঁ, 4 বিট মানে কি 4টা আউটপুট প্লাস কি একটা ক্যারি। এটা কি সবাই বুঝতে পারছেন? কারো কি কোনো কনফিউশন? এনিবডি? না স্যার। আচ্ছা, তাহলে আমি যে কাজটা করব যে আপনাদেরকে এখন সবাইকে জুমে পাঠিয়ে দিব। আপনাদের সবার তো গ্রুপের ব্যাপারে আপনারা জানেন, রাইট? কারো কি গ্রুপের ব্যাপারে কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে এলএমএস এ যাবেন, এই যে আপনাদের ল্যাব গ্রুপ ফরমেশন, এখানে চাপ দিলে আপনারা কি করবেন, যে যে গ্রুপে আছেন সেটা পাবেন। আমি জাস্ট ব্রেকআউট রুম ক্রিয়েট করবো, আপনারা নিজেদেরকে নিজেদের রেসপেক্টিভ ব্রেকআউট রুমে নিয়ে যাবেন। ইন টোটাল আমি 5টা ব্রেকআউট রুম ক্রিয়েট করব। দ্বিতীয় কথা হইল, আপনাদের জুম লিঙ্কটা কই পাবেন? এই যে এখানে দেখতে তো পাচ্ছেন। এরপরের কথা হইল যে এরপর আমি কি করব, আচ্ছা আমি এরপরে স্লাইডটা আপ দিয়ে দিব। আপনারা স্লাইডটা থেকে আপনারা কি কি করতে হবে বলুন তো আমার টাস্কগুলো তাহলে আজকের। স্যার প্রথমে 1 বিট ফুল অ্যাডার সার্কিট আঁকতে হবে, দেন হচ্ছে 2 বিট ফুল অ্যাডার, আর হচ্ছে 4 বিট ফুল অ্যাডারের হচ্ছে শুধুমাত্র ইকুয়েশনটা করতে হবে। এবং আমি যখন চেক করতে যাই গতদিনের মতো, আপনারা দেখছেন যে আপনাদের কে ম্যাপ এন্ড ইকুয়েশন ডেরিভেশন সবটা আমাকে দেখাইতে হয়, রাইট? সো আপনারা যাতে ওই জিনিসগুলো একটু রেডি রাখেন আর কি চেক করার সময়। আমি কি বুঝাইতে পারলাম সবাইকে? জি স্যার। জি স্যার। আরেকটা ব্যাপার হইলো যে আচ্ছা এই স্লাইডগুলো আপনারা বুঝতেছেন যে 4টা ফুল অ্যাডার থাকবে। 4টা ফুল অ্যাডার কি হবে, প্রত্যেকটাই যে 4 বিট ইনপুট ঢুকবে, ওই এর ক্যারি আউট কি হবে, ওর পরেরটা ক্যারি ইন হবে, এর ক্যারি আউট পরেরটা ক্যারি ইন হবে। প্রথমটায় জাস্ট একটা ক্যারি ইন দিতে হবে আমাকে, আর লাস্টেতে একটা ক্যারি আউট ইয়ে করতে হবে। এটা কি সবাই বুঝতে পারছেন তো এতক্ষণ যা বুঝাইছি? জি স্যার। তার মানে হ্যাঁ বলেন। লজিসিমে স্যার অ্যাডারটা কি এটা আরেকটা ই আছে, মানে টুলস আরেকটা লজিসিমের অ্যাডার? টুলস থাকলেও আপনি টুলস ইউজ করতে পারবেন না, আপনাকে অ্যাডারটা ইমপ্লিমেন্ট করতে হবে, তারপর সেম অ্যাডারকে আপনি 4বার কপি পেস্ট করে করে বসাবেন। আমি কি বুঝাইতে পারছি?
মানে আপনি 1 বিটের জন্য ইমপ্লিমেন্ট করবেন, তারপর কপি পেস্ট করে 4 বিটের জন্য বসাবেন। এটা কি আমি সবাইকে বুঝাইতে পারলাম? হ্যালো, মানে স্যার আরেকবার একটু বললে ভালো হয়েছে। লগিসিমে কি স্যার আপনি একটু আমাদেরকে দেখাই দিতে পারবেন একটা? আমি যদি একটা দেখাই দিই যদি তাহলে অ্যাডারটা দেখা দিতেন তাহলে হতো। আমি অ্যাডারের সার্কিট ইমপ্লিমেন্ট করে দেখাই দিলে তো হোয়াটস দ্য পয়েন্ট অফ ইওর টাস্ক? স্যার অ্যাডারটা কোথায় আছে এটা হলেই হবে। জি স্যার, মানে কোথায় আছে এটা একটু দেখাই দিলে হবে। আমরা তো না, লজিসিমে কোথাও অ্যাডার নাই। আমি আপনাদেরকে বারবার একটা কথা বলতেছি, আপনারা আমার কথাটা বোঝার ট্রাই করেন। অ্যাডার বলে কিছু লজিসিমে থাকলেও আপনাকে আমি সেটা ইউজ করতে দিব না। আপনাকে যেটা করতে হবে, এখান থেকে ইকুয়েশন বাইর করবেন না, আপনি ইকুয়েশন তো বাইর করতে পারেন। জি স্যার, Yes, sir. মিন টার্ম করে ইকুয়েশন করতে হ্যাঁ, পারবেন। হ্যাঁ, তো ইকুয়েশন বাইর করার পর আপনি যেটা করবেন, যে আপনাকে আমি দেখাই, এই ইকুয়েশনে অনেকগুলো এন্ড অর গেট থাকবে, এন্ড অর গেট থাকবে, তাই কি না? কিছু একটা থাকলো। জি এই এন্ড অর গেটে আউটপুট লাইন কয়টা হবে? একটা এসআই আর একটা কি সিআই। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আর ইনপুট লাইন কি কি হবে? এআই, বিআই, আর একটা কি সি নাই, তাই তো? জি স্যার। এভাবে আপনি একটা সার্কিট বানাইলেন। এই সার্কিটটা আপনি কি করবেন? এরকম 4 বার পেস্ট করবেন। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা 4 বার পেস্ট করবেন, তাহলে এটা কি হবে? ধরেন এটা A0 B0, তাইলে এটা কি A1 B1। আর এটার ইনপুটটা কোত্থেকে আসবে বলেন তো? আগেরটার যে সি আউট, তার সাথে এটা ইনপুট কানেক্ট করে দিবেন। আমি কি বুঝাইতে পারছি এবার? ও আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। মানে স্যার, আমরা জাস্ট এতদিন নরমাল যে এইগুলো আঁকাইছি ওই প্যাটার্নই আমরা আগাবো আর কি। হ্যাঁ, ওই প্যাটার্ন নিয়ে আগাবেন। ওই প্যাটার্ন নিয়ে আপনারা এইভাবে সার্কিট ইমপ্লিমেন্ট করবেন, তারপর সেম সার্কিট আপনারা 4 বার কপি পেস্ট করে ইউজ করবেন। আর যেটা 2 বিট অ্যাডারের জন্য, তার জন্য কি করবেন? 2 বার, মানে প্রথমটা পরে একবার কপি পেস্ট করে ইউজ করবেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? জি স্যার বুঝতে জি পারছি। স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমি লজিজমে কপি পেস্ট কিভাবে করে? ওটা অপশন পাচ্ছি না। অপশন পাচ্ছেন না? আচ্ছা, লেট মি সি। কপি পেস্টের অপশন তো থাকার কথা। লজিসিমটা কোথায় গেল? আমি তো আমার লজিসিমই পাচ্ছি না। আচ্ছা, ওয়েট এ মিনিট, দিস শুড বি সামহার। ও সরি, শুডন্ট বি হিয়ার। ওটা তো এই যে আমার ফোল্ডারেই থাকবে। দিস ওয়ান, রাইট? আপনার কি কানেক্টেড আমার সাথে? শুনতেছেন? ইয়েস জি স্যার। স্যার। জি স্যার, শুনছি। আচ্ছা, সো it is taking too much time to do. জানি না। আচ্ছা, ওকে, আসছে। ধরেন আমি এখানে একটা সার্কিট বানাচ্ছি, কিছু একটা, রাইট? ধরেন অনেকগুলো অ্যান্ড গেট, তারপরে কি করব, একটা নর গেট এন্ড এভরিথিং। তারপর আমি কি করব, এইরকম করে সবটা মার্ক করব। মার্ক করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। দেখছেন? হ্যালো, জি স্যার। ইয়েস স্যার। এরপর কই নিয়ে আসছে? এটা নিচে নিয়ে আসছে। তারপর ধরেন আরেকবার ইয়ে করবো, পুরোটা মার্ক করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তারপর এটাকে টেনে নিচে নিয়ে আসছে। বুঝতে পারলো? হ্যালো। সো এরপর আপনারা কি করবেন, এই যে এখানে একটা সার্কিট ইঞ্জিনিয়ার করবেন, তারপর এটা কি পরপর এরকম কপি পেস্ট করে 4 বার বসাই দিয়ে আপনি এই যে এখানে 4টা ইনপুট পিন থাকবে, 4টা না অ্যাকচুয়ালি 5টা, 5টা যাই হোক ইনপুট পিন থাকবে। তারপর এখানে কি আপনার আউটপুট পিন থাকবে, আউটপুট পিন আপনি রেজাল্ট দেখাবেন। তারপর কি করবেন, আপনাদের জানা জিনিস, ওই যে প্রজেক্টে গিয়ে, প্রজেক্ট বলতেছি সিমুলেট না প্রজেক্টে থাকবে, এটা প্রজেক্টই তো থাকবে, যে অ্যানালাইজ সার্কিট, এই যে অ্যানালাইজ সার্কিটে যাবেন, তারপর ইউ উইল ডু দ্য রেস্ট। আমি কি বুঝাইতে পারলাম সবাইকে? জি স্যার। আচ্ছা, সো যদি বুঝাইতে পারি তাহলে হলো যে আমি স্লাইডটা আপ দিয়ে দিচ্ছি। আমি 1 মিনিট, আমি একটু এটা অন করি। স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার অ্যাসাইনমেন্টটা সাবমিট করবো স্যার, ট্রুথ টেবিলে এগুলো কি স্ক্রিনশট দিব নাকি স্যার লজিসিমের ওই ফাইলটাই